দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। টালমাটাল চাকরিজীবীরা, উচ্চ মূল্যস্ফীতি, বাজারের ফর্দে কাটছাট। বাজারের খরচ বহরে স্বল্প বেতনের মানুষের হিমশিম। পেশাজীবীদের ঋণ করে জীবন ধারণ করতে হচ্ছে। এক দশকে কর্মসংস্থান বেড়েছে মাত্র ৬২ লাখ। বিবিএস এর প্রতিবেদন। অর্থনীতিতে শিল্প খাতের অবদান কমে দাঁড়িয়েছে ৮.৭৭%। ঋণের দুষ্টু চক্রে বিদ্যুৎ ও জ্বালানি খাত। সিপিডির গবেষণা প্রতিবেদন। সরকারের উচিত দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করা। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে নতুন বিনিয়োগে ভয়, বিদেশি বিনিয়োগকারী দ্বিধাগ্রস্ত। বিনিয়োগের পরিবেশ ফেরার অপেক্ষায় দেশি বিদেশি বিনিয়োগকারীরা। পাহাড় কাটার মহোৎসব। স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের যোগসাজশে চলে সিন্ডিকেটের পাহাড় কাটার কাজ। শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রুল শুনানি ৫ মার্চ। কালে কণ্ঠের প্রথম পাতায় আছে ভ্যাট গায়েবে ঘুষ দুর্নীতির পুয়া ১২, আদায় বহির্ভূত প্রায় ৮০%। এফবিসিসিআই এর তালিকাভুক্ত ব্যবসায়ী ৩.৫ কোটি। উৎপাদনমুখী শিল্পের সংখ্যা ১০ লাখ। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে কর্মসংস্থান বাড়াতে পারেনি। অভিযুক্ত জওয়ানদের নিরপরাধ বলার সুযোগ নেই, মুক্তিও অযৌক্তিক। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নিহত সেনা সদস্য সাদের স্ত্রী। কালের কণ্ঠের শেষের পাতায় আছে ১ বছরে ৫৭০ বেওয়ারিশ লাশ। বাধ্যতামূলক কোনো কেন্দ্রীয় ডেটাবেসই না থাকায় পরিচয় নিয়ে সংকটে পড়েন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। আরও তীব্র হচ্ছে রোহিঙ্গা সংকট। সম্প্রতি মার্কিন প্রশাসন রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল কমানোর ঘোষণা দিয়েছে, যা রোহিঙ্গা সংকটকে আরও খারাপ দিকে নেবে। আরআরসি কমিশনার। মুক্তিযোদ্ধা কোটা সনদ যাচাইয়ের অর্ধেকই বাতিল। এমবিবিএসে ভর্তি ৪৯ জন সনদ দেখাতে পারেননি। ফাঁকা আসন বন্টন হবে মেধার ভিত্তিতে। প্রথম আলোর আজকের শিরোনাম, বাজেটে করের চাপ কমানো হবে। আলোচনার বিষয় ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। প্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি হলেও কথা হয় অর্থনীতির নানা বিষয় নিয়ে। এবার ইসি নিজেই আইন পর্যালোচনা করছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার আগে ইসির এমন উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আজ বৈঠকে বসছে ইসি। চট্টগ্রাম কারাগারে দুধ বিক্রি করছেন ডিআইজি প্রিজন। নিজের খামারের গরুর দুধ নিয়মিত কারাগারে সরবরাহ। খামারে কাজ করছেন কারাগারের ৪ পরিচ্ছন্নতা কর্মী। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে ৮৮% ভাটাই অবৈধ, থেমে নেই ইট পোড়ানো। ঠিকানায় গিয়ে দুদক সাইমার ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি। গায়েব হয়েছিল উদ্ধারের দ্বিগুণ বই। শেরপুরে পুলিশের হাতে জব্দ ৯,৬৭০টি। এখনও ঘাটতি বইয়ের সংখ্যা ৭,৮৬৩টি। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে শেয়ার বাজার ধ্বংসে সিকিউরিটি এক্সচেঞ্জ। আইপিওতে দুর্বল কোম্পানির অনুমোদন। কারসাজি চক্রের নিয়ন্ত্রণেই ছিল বাজার। সালমান রকিব সিন্ডিকেটের মদতদাতার ভূমিকায় কমিশন। তদন্তে অনিয়ম ধরা পড়লেও নেওয়া হয়নি ব্যবস্থা। পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ। জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম। আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব। দল হবে মধ্যপন্থী ধারার। শহীদ ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পুলিশের প্রতিবেদন। পুলিশের আচরণ ভয়ঙ্কর বর্বরতা, সশস্ত্র বাহিনী। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিদের খবরদারি। সংবিধানের ৫৯ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ কমিশনের। পুরুষের সঙ্গে নারীর প্রতিদ্বন্দ্বিতা, বিলুপ্ত হবে সংরক্ষিত আসন। ব্যাংক সুদের ১০ কোটি টাকা ইকরামুলের পকেটে। সরকার পতনের পরও নিয়েছেন সোয়া কোটি টাকা। হাসিনা সরকারের সহকারী অ্যাটর্নি রত্না এখন পীর। স্বামীর কবরকে মাজার বানিয়ে অনৈতিক কর্মকাণ্ড। আত্মসাৎ করেছেন স্বজনদের সম্পদ।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, অবৈধ বিদেশি ধরতে এবার সাঁড়াশি, জরিমানা বেড়ে 5 গুণ। ভারত চীনের অনেক নাগরিকও থাকছেন অবৈধভাবে, শুরু হচ্ছে অভিযান। হাইকোর্ট হবে বিভাগীয় সদরে, থাকবে স্থায়ী বেঞ্চ। উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ। আগে বিচার হবে, তারপর আওয়ামী লীগের রাজনীতি। ভালোভাবে ক্ষমা চাইতে হবে ও স্বচ্ছ নেতৃত্ব আসতে হবে। জুলাই সনদ নিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঐকমত্যের আশা। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে রোহিঙ্গা নিয়ে নতুন পরিকল্পনা। তৃতীয় কোনো স্থানে পুনর্বাসন প্রস্তাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমর্থন। স্থানীয় সমাধানে জোর দিচ্ছে UNHCR। 7 কলেজের অভিভাবককে কেউ জানে না, ভর্তি কার্যক্রম স্থগিত। আইন পর্যালোচনায় বসছে ইসি। আজ বৈঠক সংস্কার কমিশনের 3 সুপারিশ নিয়ে ইসির আপত্তি। সমকাল শিরোনাম করেছে, যৌক্তিক অযৌক্তিক সব দাবিতেই রাজপথ গরম। একের পর এক আন্দোলন। জানুয়ারিতে ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়ক বন্ধ 11 বার। 28 দিনে ঢাকায় নানা দাবিতে 16 উল্লেখযোগ্য ঘটনা। রাস্তার খবর জানতে 999-এ ফোন করার আহ্বান ডিএমপির। নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার। অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। খামার বাড়িতে পদায়ন বদলির রমরমা বাণিজ্য। পিডি পদ বাগাতে তৎপর চক্র। মিলছে বদলি প্রভাবশালীদের তদবিরে। সমকালের শেষের পাতায় আছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জোট শরিকরা নীরব, সরকার কঠোর। 14 দল শরিকরা সমর্থন কিংবা প্রত্যাখ্যান কোনোটা নিয়েই ভাবছে না। আমরণ অনুসরণে তিতুমির কলেজের 5 শিক্ষার্থী। ক্লাস পরীক্ষা বর্জন করে 7 দফা দাবি। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 56% দিয়েছেন ভুয়া তথ্য। উত্তীর্ণ 193 জনের মধ্যে সনদ জমা দেননি 49 শিক্ষার্থী। যুগান্তর শিরোনাম করেছে, ব্যাংক খেকো নাসা নজরুল। শেখ হাসিনার প্রভাব খাটিয়ে 10,000 কোটি টাকা গ্রাস। ব্যাংক খাতের চাঁদাবাজ হিসেবেই যার বিশেষ পরিচিতি। এক ব্যাংক থেকেই নিয়েছেন 3,000 কোটি টাকা, যার অর্ধেকই বিশেষ বিবেচনায়। অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের। জোর করে উপঢৌক না দেয়। অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ। এক বাক্সে ভোট নিতে টানাটানি শুরু। ডান বাম ও ইসলামপন্থী দলকে কাছে টানছে বিএনপি। জোট গঠনে তৎপর জামায়াত। এছাড়া যুগান্তরের শেষের পাতায় রয়েছে, শিক্ষকদের সঞ্চয় 6,000 কোটি টাকা গায়েব। অর্থনৈতিক সুমারি প্রতিবেদন প্রকাশ। 11 বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে 40,58,799টি। দাবি আদায়ে যাত্রী জিম্মির কৌশল। রেলের রানিং স্টাফদের দাবি পূরণ। মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা। গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, মিডিয়া ইজ এক্সপিরিয়েন্সিং আনপ্যারালালড ফ্রিডম, চিফ অ্যাডভাইজার ইউনুস। Bangladesh needs a well-defined action plan to curb air pollution, Rizwana. Home Advisor, Bangladesh's tone at BGB-BSF conference to be different. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে, invasive plants detrimental to Sundarbans ecosystem, biodiversity. Integrated online authentication system launched. Anchoring of foreign commercial ships increases at Mongla port. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।